नमस्कार बंधुरा तिलोत्तमा घरकन्या एक ब्लगे आबारो सबाइके स्वागत जानाई। तो अनेक रकम तो माछेर रेसिपि आमि करे देखिएछि। तो आज के आमि बानाबो हाथे माखा मुड़ी घंट, हाथे माखा मुड़िर झाल, हाँ मुड़ोर झाल। ता एरकम करे के के खेयेछेन अवश्यई कमेंटे जानाबेन। और आमि किभाबे करी एटा किन्तु दुर्दान्त स्वादेर एकटा रेसिपि, आपनारा करे एकबार बाड़ीते खेये देखबेन बुझते पारबेन। तो मुड़ो এই যে মুড়োর ঝালটা বা মুড়ো ঘন্টটা বানানোর জন্য এই যে নিয়ে নিয়েছি কাতলা মাছের বড় একটা মুড়ো। हाँ এটা প্রায় 1.5 কেজি ওজনের মাথা ছিল, সেই মাথাটা কাটিয়ে নিয়ে এসেছি এই যে। আর এইখানে বেটে নিয়েছি মিক্সিতে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সমস্ত এই যে পেস্টের মধ্যে আমি ঢেলে দিচ্ছি একসঙ্গে। দিয়ে দিলাম টমেটো বাটা, দুটো টমেটো বড় বড় সেটা ছিল, সেটাও বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি যে থেতো করা গোটা গরম মশলা, আর দেবো স্বাদ মতো নুন, আর একটু সামান্য চিনি। মাছে তো সেরকম চিনি দেওয়া হয় না, কিন্তু চিনিটা দিলে সমস্ত মশলার টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আচ্ছা দিচ্ছি হলুদ গুঁড়ো, एक चामच जिरेर गुड़ो, एक चामच धनेर गुड़ो और एक लंका एक चामच लंकार गुड़ो। तो ये समस्त देया हो गेছে। এবার এর মধ্যে বেশ খানিকটা আমি সরষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই মাখাটা যত ভালো হবে বা মেখে আধ ঘন্টা রেস্টিংয়ে রাখবো, তারপরে রান্নায় চাপাবো। এই যে বেশ খানিকটা সরষের তেলও দিয়ে দিলাম এর মধ্যে। রান্নাটা অপূর্ব খেতে হয়, আপনারা করে কখনো করে খেয়ে দেখবেন বুঝতে পারবেন। তাহলে ও এতে একটু টক দইও দেব, দিয়ে দিচ্ছি টক দই, এটা টেস্টটা ব্যালেন্স রাখবে। আচ্ছা লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা আমি বুঝেই দেবেন আপনারা। আমার মশলার কৌটো থেকে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প করে, তখন অল্প দিয়েছি। তো ঝালটা আমরা একটু বেশি খাই মাছ মাংসে, যে যেরকম ঝাল খাবে সে সেরকম মশলা দেবে ঝালটা। তো ভালো করে মেখে এটাকে আমি রেখে দেবো। এখন মোটামুটি মাখা আমার হয়ে গেছে, সমস্ত রকম মশলা দিয়ে আমি মেখে নিলাম। এই চাপা দিয়ে যে 8 ঘন্টা মতো রেখে দেবো। তো এই 8 ঘন্টা বাদে আমি এসে গেছি। এবারে এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এদিকে গ্যাসে, একদম শুকনো কড়াইয়ের মধ্যে কিচ্ছু নেই। এই যে মাছের যে মাখাটা মুড়ো সেটা পুরো ঢেলে দেবো। এটা আস্তে আস্তে কিন্তু রান্নাটা হবে, এবং দিয়ে ভালো করে বিছিয়ে দিচ্ছি আমি। আমি 3টা আলু দিলাম, আলু বেশ আমাদের পছন্দের একটা জিনিস, তো আলু দিয়ে দিলাম। দিয়ে আরও একটু সরষের তেল ওপর দিয়ে দিচ্ছি ভালো করে। এটা বেশ একটা তেল তেল ঝাল ঝাল খুব টেস্টি রান্না হবে। তো এবার এই যে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। এটা 8 ঘন্টা এইভাবে আস্তে করে লো ফ্লেমে আস্তে আস্তে হতে থাকবে। প্রথমে 2 মিনিট হাই ফ্লেমে, তারপরে আস্তে করে 8 ঘন্টা লো ফ্লেমে রান্না করলেই কিন্তু হয়ে যাবে মাছটা। নামানোর আগে খালি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তো একটু নেড়ে চেড়ে দিই, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে এইভাবে। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি এর মধ্যে, কত জল বেরিয়ে গেছে, দই তারপর টমেটো মাছের যে নিজস্ব জল তাই থেকে। এরকম করে করে পুরো জিনিসটা পুরো কষা হবে। একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবার আস্তে করে চাপা দিয়ে দেবো। রঙটা শুধু কি সুন্দর এসেছে দেখেছেন। এভাবে আস্তে আস্তে করে রান্না করতে হবে। তো রান্নাটা আমার হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। মুড়োর ঝাল, একদম হাতে মাখা মুড়ো তারই ঝাল। তো এবার আমি নামিয়ে নেব। কি সুন্দর রং এসছে শুধু দেখুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। আর ইউটিউব চ্যানেলটা তিলোত্তমা ঘরকন্যা থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।
আমার একদম গরম গরম মুড়োর ঝাল রেডি হয়ে গেছে। একদম হাতে মাখা, কিন্তু এটা মাছ ভাজিনি, এটাই মুড়োটা দেখিয়ে দিয়েছি রান্নাটা। তো দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে দেখুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কেমন হয়েছে রান্নাটা করে খেয়ে অবশ্যই জানাবেন। আজকের মতো তাহলে টাটা।